কি অনুপ্রেরণা কাজ করেছে আপনাদের? ভাই আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো, বাট সামহাও আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না। আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বোলিংটা ভালো হচ্ছিল না, কোনো দিন বোলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বোলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি। সো এখনও টুর্নামেন্টটা লং, এখনও স্টিল 6টা গেম বাকি আছে না, 5টা গেম বাকি আছে। আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো বা টপে আছে, বাদ বাকি সব সিমিলার ওয়েতে আছে। আমার মনে হয় আজকের ম্যাচটা জেতার পর আমাদের রান রেটটা একটু ভালো হয়ে যাবে। সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে, যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে। বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর। আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতবো কিনা, বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই, সবার মোটিভেশনও হাই থাকবে। তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর। আপনি বললেন যে আপনার দিনটা আজকে খুব ভালো গেছে। আমরা দেখি যে দুপুরে আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আপনাকে রাখা হয়নি, সেটি আপনি হয়তো আগেও জানতে পারেন বা আলোচনা করে যাচ্ছেন, সেটা জেনে আপনি নেমেছেন। ওই সময় নামার সময় আপনার ফিলিংটা কি ছিল বা ওই ভাবনাটা কি ছিল? এখন যখন আপনি একটা সেঞ্চুরি করে ক্যারিয়ার ফার্স্ট টি সেঞ্চুরি করে এসেছেন দেখুন এখন কেমন লাগছে? না ভাইয়া, ভাবনা একই আছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবে কারে খেলাবে না, এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ড সেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ড সেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে। সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে। তো পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। আমাদের দেশে যেটা হয় অনেক সময় যে সিলেক্টর এর আগেও হয়েছে, অনেক অভিযোগ আমরা প্লেয়ারের কাছে পেয়েছি যে সিলেক্টর যখন কাউকে বাদ দিচ্ছেন বা দলে নিচ্ছেন, ক্লিয়ার একটা মেসেজটা তাদের কাছে কনভে করা অনেক সময়। তো আপনাকে কি জানানো হয়েছে যে আসলে কি কারণে রাখা হয়নি বা ক্লিয়ার কোনো মেসেজ আপনাকে দেওয়া হয়েছে? জি জি, ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। আর আসলে সিলেক্টরদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা আসলে মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। সো এটা এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। সো এটা বেসিক জিনিস, নর্মাল। আপনি তো মানে টিমটা যদিও আজকে ডিক্লেয়ার হয়ে গেছে দুপুরবেলা, তারপর আপনি এখন পরের সেঞ্চুরিটা করলেন এবং আগের ম্যাচেও আপনি ভালো একটা ইনিংস খেলেছেন। তো আপনার কি মনে হয় যে মানে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, আপনি তো টিমে নেই, তারপর মনে হয় কি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি সুযোগ পেতেন, আপনার একটা মানে সম্ভাবনা ছিল, যেহেতু আপনি রানে ফিরেছেন এবং ভালো খেলছেন, একটা সম্ভাবনা ছিল যে ওয়ানডে তো ইন্টারন্যাশনাল ওয়ানডে তো আপনার কামব্যাক করেন? দেখেন ভাই, এটা এখন খুবই ডিফিকাল্ট বলা। আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টরে। ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো বা তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায়, এটুকুই। লিটন দা, এই সিলেটে আপনি 176 রান ইনিংস খেলেছিলেন, আবার এই সিলেটে ক্রিকেটের প্রথম সেঞ্চুরি পেলেন। সিলেট স্টেডিয়ামে আপনাদের স্পেশালটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর কখন কি মনে হচ্ছে যে নিজের প্রমাণটা আবার নতুন করে করতে হবে, এমন কি মনে হচ্ছে? না ভাই, প্রমাণ করা অ্যাকচুয়ালি কিছু নাই। হ্যাঁ, প্রমাণ, আমি কাউরে প্রমাণ করতে সরি আমি কাউরে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না। সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি, আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে, বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায়। আর সিলেটের যেটা কথা বললেন, মাঠ, দেখেন চিটাগাংয়েও আমি রান করেছি অনেক। জিনিসটা তেমন না। যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে, ভালো ফিল করে, সে সব মাঠে একই রকম লাগে তার কাছে। আপনি প্রেজেন্টেশনে বলেছেন যে আপনার এই ইনিংসের পেছনে বা আপনার ফিরে আসার পেছনে দুইজন মানুষের খুব অবদান, একজন আপনার স্ত্রী, আরেকজন হচ্ছে একজন বলবার শাহিন ভাই। তো শাহিন ভাইয়ের ইমপ্রেশনটা আমি জানতে চাচ্ছি, যেহেতু স্ত্রীর ব্যাপারটা আপনার পার্সোনাল সমস্যা, মানে উনি আপনার জন্য কি করেছেন এবং আপনি কি আগে থেকেই মানে গত ম্যাচে আজ করতে পেরেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আপনার না থাকার একটা সম্ভাবনা আছে? দেখেন, ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রেই, সবার ওয়াইফই সবাই সাপোর্ট করে, তো এদিক দিয়ে কমতি কখনোই ছিল না। শাইনের কথাটা যদি আমি বলি, অবশ্যই সে একটা, ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য, বাট সে লাস্ট 3 বছরের মতন বা 4 বছরের মতন কুমিল্লার সাথে ছিল।
সে আমার খেলাটাও দেখছে। জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না। যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে। তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে। মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা, যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি, সে আমাকে অনেক হেল্প করছে। তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে। তো ওইটুকুই, এই জন্য আমি ওকে থ্যাঙ্কস দিলাম যে সামহাও আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না। একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন। তো ওই জন্য ওর থ্যাঙ্কস যে আমার, আর ও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না, বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না, নর্মালি প্র্যাকটিস করলে কী কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে। আর কাজ করতে পেরেছিলেন কিনা যে আপনি কাজ করতে পারেন এটা? আমি তো বললামই ভাইয়া, আজ মনে হয় বাংলাদেশের সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অফ নিউজ। সো এটা নর্মাল। লিটন, আপনি ভারতের বিপক্ষে দারুণ সব ইনিংস আছে এবং 2018 এশিয়া কাপের ফাইনাল, 2022 টি-20 অ্যাডিলেডে, মানে আপনি পাওয়ার প্লেতে একজন প্রতিপক্ষকে ভেঙে চুরে দেওয়ার মতো ইনিংস আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচও দুবাইতে ভারতের বিপক্ষে। এই জন্য কি টাফ লাগছে যে আপনার মোটামুটি ফেভারিট একটা অপোনেন্ট, যেখানে আপনি তাদের বিপক্ষে দুর্দান্ত স্টার্ট করতে পারেন, লাকি গ্রাউন্ড? না ভাই, এরকম ফিল আসেনি, সরি, এরকম ফিল আসেনি। অভিষেকের পর থেকে যতগুলো গ্লোবাল ইভেন্ট হয়েছে আপনি সবগুলোতেই ছিলেন। আপনার ফ্যামিলি চায় বা আপনার ভক্ত যারা আছে তারা চায় যে আসলে আপনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেন। মানে তাদের জন্য নিশ্চয়ই ব্যাপারটা খুবই খারাপ লাগার। আপনার জন্য আসলে কতটুকু খারাপ লাগার এবং আপনি আসলে তাদের জন্য কি মেসেজ দিতে চাইবেন যে লিটন আবার কামব্যাক করবে এই স্টোনটাতে নিয়ে? দেখেন ভাই, ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই, যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে। বাট আলটিমেটলি না, মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে, আমি খেলতেছি ফ্যান থাকবেই, বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা। আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার। আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে। তো এইটাই। আর আরেকটা জানি কী বললেন? যে আসলে মানে আপনার নিজের কাছে আসলে কতটুকু খারাপ লাগা ছিল এবং আপনি ফ্যানদের একটা মেসেজ দিতে চাইবেন যে লিটন কামব্যাক করবে আরো আরো শক্তিশালী হবে? চেষ্টা করব। আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। কিছু গাফিলতি হয়তো বা ছিল, যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি। তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব। চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই। আর দেখেন, এটা আমার কথা না, এটা সবারই, যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস। তো দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করতে পারবো, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। আমি হয়তো বা কন্টিনিউ 2 মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি, আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি। সো দেওয়ার যদি থাকে, নসিবে যদি থাকে যে এটা আমি পাবো, আর নিজের তো হার্ডওয়ার্ক আছে। লিটন, দুপুরে বাদ পড়ার পর এই ইনিংসটা খেলতে যাওয়ার আগে কি কোনো কিছু জেদ কাজ করতেছিল? না ভাইয়া, কোনো কিছু কাজ করেনি। লাস্ট টু কোশ্চেন। লিটন, আজকে আপনার ব্যাটিং স্ট্যান্স দেখছিলাম, সেটা হচ্ছে যে আপনি এর আগে বেশ কয়েকটা মানে আপনার ডেলিভারিতে আপনি আউট হয়েছিলেন, ব্যাক ফুটে খেলতে গিয়ে আপনার অনেক সময় আনইভেন বাউন্সে আপনি আউট হয়ে গেছেন। সেই ডেলিভারিগুলো কিন্তু আজকে আপনি ফ্রন্ট ফুটে খেলেছেন এবং খুব সুন্দরভাবে খুব মানে ডেলিভারি করেছেন। এই ডিফারেন্সিয়েট মানে পার্থক্যটা কিভাবে আসলে আপনি ব্যাটিং স্ট্যান্সে কতটুকু কাজ করেছিলেন? দেখেন না, টোটাল সব কিছু তো ইনফরমেশন আমি দিতে পারবো না, বাট আমি যেটুকু বললাম যে আমি কিছু প্র্যাকটিস করেছি এবং সামহাও কারো কথা আমার জিনিসটা কাজে লেগেছে। তো ওইটুকুই। ফলাফল হয়তো বা আজকে না, আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না। আমি লাস্ট ইনিংসও খুব ভালো ব্যাটিং করেছি, স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার, সামহাও করতে পারিনি। লিটন, তানজিদও সেঞ্চুরি করলো আজকে, ওকে নিয়ে একটু কথা হওয়া উচিত। জি, জি, তানজিদকে অবশ্যই। কেমন দেখলেন এবং সে তো যাচ্ছে আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তার জন্য আপনার কতটা শুরু করবেন? দেখেন, ওর ইনিংস, আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় ইনিংস খেলে, তার সাথে পার্টনারদের রোলটা অনেক ইম্পর্টেন্ট। কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি, কিছু ওভার ও অ্যাটাক করেছে, যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি। আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি। সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুইজনই ডমিনেটিং ইনিংস খেলেছি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশন, অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারি। নট অনলি তামিম, যেহেতু আমি বাংলাদেশ টিমে খেলি, আমার টিমমেটরা আছে, আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে। লিটন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রসপেক্ট কেমন দেখছেন এবং কোন মেসেজ দিবেন কিভাবে?
না, এই মুহূর্তে মেসেজ দেওয়ার কিছু নেই। আপনার লাস্ট 6টা ইনিংসে আপনার শুধু সিঙ্গেল উইকেট আছে এবং বুঝিনি ভাই, sorry। লাস্ট ওয়ানডে 6টা ইনিংসে আপনার সিঙ্গেল উইকেট, একটা নক আউট, একটা নেই। আর টি20 তে আপনি লাস্ট 5 ম্যাচে পারফর্ম করতে পারেন একটা 76 ম্যাচে। আপনার কাছে কি মনে হয় যে আপনার পারফরম্যান্সের পাশাপাশি আপনার দলে থাকা, আপনার পারফর্ম করা বা আপনার বাদ করার পিছনে সোশ্যাল মিডিয়ার একটা বিগ ইনফ্লুয়েন্স আছে? দেখেন, এটা নিয়ে বলতে পারবো না, বাট যে জিনিসটা মানুষ দেখে, যে জিনিসটা আপনি যদি আমাকে একটা জিনিস দেখান বারবার, সেই জিনিসটা কিন্তু মানুষের মাথায় এফেক্ট ফেলে। ধরেন আপনি একটা নিউজ করলেন, উনি দেখলো, উনি এটাই বিশ্বাস করে চলতে থাকবে। তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা, বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে। সো হতে পারে এটা, বাট নাও হতে পারে। এটা নিয়ে আমি কোনো ইয়া না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।